নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মুগ ডালের পিঠের রেসিপি। এই মুগ ডালের পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটি 2 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে কিন্তু প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ভাজাটাকে স্কিপ করে গেছি, তো মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসলে তখন কিন্তু মুগ ডালটা নামিয়ে নিতে হবে। নামিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ডালটা আমার মিক্সিতে একদম পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি। তারপর এখানে ওই একই বাটিরই 1 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর 1 বাটি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তারপর আমি এখানে যে বাটিরই 2 বাটি ডাল নিয়ে নিয়েছি সেই বাটিরই 2 বাটি কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর সেই বাটিরই 1 বাটি করে কিন্তু ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি সবশেষে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পর তারপর শুকনো উপকরণগুলোকে সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দুধ দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানিয়ে নেওয়ার মধ্যে এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। এই পর্যায়ে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেটা কি কত সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে কিন্তু এক পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার উল্টে দেব। দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পিঠের দুই পিঠই কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা গোল্ডেন কালার চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আমি তেল ঝরিয়ে পিঠেটা তুলে নেব। তারপরে ওই একইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত মুগ ডালের পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এই মুগ ডালের পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন আর সকলকে খাওয়াবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই মুগ ডালের পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।